হয় না। তো আজকে এটা বার করবো। এখানে 3টে ডিশ আছে, নিচে একটা ডিশ আছে, 4টে ডিশ যাবে। কি এনেছে? বাবাকে বললো, পাপা আমার কেক আনুনি। পাপা আবার। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর বলো আসসালামু আলাইকুম বলো। কেমন আছো? ভালো আছো? আনহার একটা জিনিস দেখতে হয়েছে এখানে, যেটা আনহাকে না দিলেই নয়। এটা আনহার আংটি, চলো পরিয়ে দিই। আর আজকে অনেক কাজ আছে আমাদের বেশি ইয়ে করলে হবে না। এখন তো একটু ব্লগ শ্যুট করে দিচ্ছি, কিন্তু বিকেলবেলায় অনেক কাজ, কি করবো না করবো জানি না। যেটুকু শ্যুট করতে পারবো, যেটুকু ভিডিও করতে পারবো, সেটুকুই আপনাদের কাছে শেয়ার করবো। কারণ আমার তো আর ক্যামেরা ধরার কেউ নেই বন্ধুরা। আমিই করি, আমি এডিট করি, আমি সব করি। তো দেখা যাক যেটুকু কাজের ফাঁকে আপনাদের শেয়ার করতে পারি। চলো। আজ থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন বন্ধুরা আজকের দিনটাই আমাদের কি হতে চলেছে। তো এখানে মৌলানা মোয়াজ্জেম মসজিদে আজকে ইফতারি যাবে বলে বেশি বেশি করেই ছোলা, মটর এবং ডাল ভিজানো হয়েছে, সব রান্না করা হবে বলে। একজনকে না নিয়ে চলে যাচ্ছে তো, একজনকে না নিয়ে চলে যাচ্ছে তো, চলে যাচ্ছে না। এর আগের ব্লগে দেখেছেন হয়তো আনহার পাপাকে যে দুটো শার্ট আমি গিফট করেছিলাম, তার মধ্যে একটা শার্ট আজকে উনি পরে বাইরে যাচ্ছে কাজের জন্য। বাপিও তার সাথে যাচ্ছে, ফল পাকড় সব কিছু কিনতে হবে বলে। তো এখানে আনহা দেখুন দৌড়ে দৌড়ে যাচ্ছে ওর পাপাকে ঘড়িটা দিতে। পাপা ঘড়িটা ভুলে গেছে, বলেছে যে আনহা তুমি ঘড়িটা এনে দাও। তো বাচ্চা দেখো কি তাড়াতাড়ি যাচ্ছে পাপাকে ঘড়িটা দিতে। তো বাপি আর আনহার পাপা এখন গেল ফল পাকড় কিনতে। আগে থেকে কিনে নিই, কারণ টাটকা দেওয়ার জন্য আজকে এই সকাল সকাল বেরিয়ে পড়লো। আর আনহাকে তো দেখতেন সেই থেকে আনহা এত পেরেশান করে যাচ্ছে যাবে বলে, কিন্তু ওকে তো নিয়ে যাওয়া যাবে না, কারণ ওকে নিয়ে গেলে ফল পাকড় দেখে কেনা যাবে না, রাস্তায় তেমন করানো যাবে না। আর আমি এখন এই ঘরে এসেছি কিছু জিনিস নিতে, কি নিতে? ডিশ নিতে। ডিশগুলোকে বার করতে হবে আজকে। হ্যাঁ মাম্মি, এই তো আমি এখানে। আসো, দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো, আসো। বছরের এই একবারই বন্ধুরা এই ডিশগুলো বার করা হয় ইফতারি দেওয়ার জন্য, আর তারপর তো এগুলো প্যাকেটে তুলেই রাখা হয়, কারণ আমাদের ডিশের কাজ হয় না। তো আজকে এটা বার করবো। এখানে 3টে ডিশ আছে, নিচে একটা ডিশ আছে, 4টে ডিশ যাবে। আর এই একটা বিখ্যাত জগ আছে, এটাতে লস্যি যাবে। তো এই হলো, আমাকে এখন মা বললেন যে এগুলো বের করে ভালো করে ধুয়ে রেখে দিতে। হ্যাঁ মাম্মি। আনহার যখন মুখে ভাত হয়েছিল 7 মাসের, তখন এই ডিশগুলোতেই মসজিদে ফিরনি গিয়েছিল। তো হঠাৎ মনে পড়ে গেল, আপনাদের ভাবলাম শেয়ার করে দিই। তখন তার ব্লগ করতাম না যে এগুলো শেয়ার করবো। মাশাআল্লাহ মুখে ভাতের কিছু ফটো আমি এখানে দিয়ে দেবো, আপনারা যদি দেখতে চান তো দেখে নেবে। মাম্মি, আনহার 1 মাসের ছুটি অনুষ্ঠান করেছিল ওর মামা আর নানা, তাই তো? ও এসেছিল, আমরা এত খুশি হয়েছিলাম কি বলবো। খুলে যাবে মানে কি বলবো, 4 বছর পর এসছে আমার কোলে আমার এই নানা। যখন আসে সবাই আমরা খুশি, খুব খুশি। ওর নানা মামাতে এত খুশি যে ওর জন্য একটা অনুষ্ঠান করেছিল। তারপরে ব্লগ করতাম না, তাই ভিডিও শেয়ার করতে পারিনি। পারলে আপনাদের এই সাইটে আমি ফটোগুলো দিয়ে দেবো। আর তারপর 7 মাসের মুখে ভাত করেছিল দাদু দাদি, তো সেটাতেও অনেক ফটো আছে, যেগুলো আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো, যদি দেখতে আপনাদের দেখার জন্যই আমি দিয়ে দেবো। যেটুকু করতে পারছি আজকের ব্লগে একটু স্পেশাল করার চেষ্টা করছি। আজকে হচ্ছে আমাদের মসজিদের ইফতারি দেওয়ার আছে। চলান, আজকে অনেক কাজ বলে বকতেই লেগে যাচ্ছে। উপরের রুমগুলো তো আমার পরিষ্কার করা হয়ে গেছে। নিচে এসে দেখলাম মা এখানে যেগুলো কুচিয়ে করতে হয়, যেই সব জিনিসগুলো, যেমন বলুন শশা কুচি, গাজর কুচি, এইগুলো মা খুব ভালো করতে পারে বলেই মা এখানে ছোট্ট করে কুচি করে রেখে দিচ্ছে। আর আনহাকে দেখুন দাদিমার একটা পায়ের ওপর বসে আছে। ওকে কত বলছি, আনহা তুমি এরকম করছো কেন? দাদিমারের বটিতে কাজ করছে, তাও কথা শুনছে না, তাই জন্য একটা মারও খেয়ে গেল। আর দেখুন কি সুন্দর ফাইন করে মা কাটে। আমি এত সুন্দর করে কাটতে পারি না বন্ধুরা, মা যতটা সুন্দর করে কাটে এই জিনিসগুলো। আর এটা চানা হবে বলেই হচ্ছে। চানার ইনগ্রিডিয়েন্টসগুলো ছোট আর যত সরু হয় তত খেতে টেস্টফুল হয়। দেখুন ফাইনালি হয়ে গেছে। কত সুন্দর করে মা পেঁয়াজ, শসা, গাজর, টমেটো, লঙ্কা সব কিছুই সুন্দর করে কেটে রেখেছে। আর এখানে দেখুন মা আমাকে সবচেয়ে বড় একটা কাজ দিয়েছে, যেটা হলো বেদানা ছাড়ানোটা যে কত বড় একটা কাজ লাগে, আর বিশেষ করে হাতগুলো এত কালো হয়ে যায়। যাই হোক বন্ধুরা, বেদানাটা ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি।
বাপি এবং আনহার পাপা সমস্ত বাজার করে নিয়ে চলে এসেছে। এত ফল পাকড় কিনে এনেছে, সব কিছুই কেমন করে দিতে হবে না দিতে হবে মা আর বাপি মিলে সব বুঝিয়ে দিল। তো সেইভাবেই কাজ চলছে আমাদের। কি এনেছে? বাবাকে বললো, পাপা আমার কেক আনোনি, পাপা আবার কেক আনতে গেল। এইটা খাবে বলে সেই থেকে অধীর আগ্রহে রয়েছে একজন বেরোজদার। এই যে তুমি খেয়ে নেবে কেক? থামসাপের মতো সিস্টেম খেজুরের। এটা পুরোটা না ছিললে হবে না, আর এর ওপরে এবার এইটা রয়েছে। হ্যাঁ ব্যাস, এই যে কেকটা খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। আগে এইটাকে ফিনিশ করো না, তারপরে এটা খাবে। আসরে নামাজ পড়ে নামলাম, দেখছি মা অলরেডি ফলগুলো কাটতে বসে গেছে। এখানে দেখুন সব কিছু প্রায় কাটা হয়েই এসছে। আর এখানে ফলগুলো এক জায়গায় কেটে নিয়ে বাপি এবার দুটো ডিশে ভালো করে মানে রেডি করে দিচ্ছে। আর আমি এখানে দেখুন দইটা নিয়ে চলে গেছি দইয়ের লস্যি করব বলে। মা এখানে বেশ সব ফলই কাটা হয়ে গেছে। আর আনহাকে দেখুন একটা সবেদা দিয়ে দিল। আর আমি ওই জগটা পাপার কাছ থেকে চাইলাম যে জগটা দাও। তো এখানে আমি ফার্স্টে চিনিগুলোকে গুঁড়ো করে নিয়েছি, তারপর টক দইগুলোকে, এখানে 1 কেজি টক দই নিয়েছি। তো ভালো করে মিক্সার গ্রাইন্ডারে আমি ঘুরিয়ে নিয়েছি। ওই ডাল ঘুটনি দিয়ে ফাটিয়ে টক দই করলেও ভালো হয়, কিন্তু যেহেতু হাতে সময় থাকে না তাই মিক্সার মেশিনেই আমি ঘুরিয়ে নিই ম্যাক্সিমাম সময়। দেখুন বেশ ঘন হয়েছে টক দইটা। এবার এর মধ্যে আমি একটু জল অ্যাড করব, যাতে একটু পাতলা হলে একটু খেতেও ভালো লাগে। অতিরিক্ত ঘন লস্যি ভালো লাগে না খেতে। এখানে দেখুন 3টে ডিশে বরাবরভাবে সাজিয়ে দিচ্ছে। 2টো ডিশ যাবে মসজিদে আর একটা ডিশ আমাদের বাড়িতেই থাকবে। ওটা লাগবে না, ওটা রেখে আসো, যাও। ওটাই চানা যাবে, চানা কিচ্ছু লাগবে না, যাও রেখে আসো এখন। আর আনহার পাপার যেটা দায়িত্বে থাকে চানা মাখানোটা, সেটা উনিই করে, কারণ এত লঙ্কাগুলোকে ছানতে হয় বন্ধুরা। আমি মা পারি না, কারণ আমাদের হাত জ্বলে। উনি করে, ওনার অভ্যেস আছে, উনি করে থাকে। এদিকে দেখুন একটা ডিশে খেজুর, ছোলা আর চানাটা দেয়া হয়েছে। আর এখানে 2টো ডিশে কী কী আছে বলে দিচ্ছি, মানে শাকালু, সবেদা, কলা, আঙ্গুর এবং বেদানা আছে এই ডিশটায়। আরেকটা ডিশে আসে বন্ধুরা শসা, লেবু, তরমুজ, পেঁপে, শাকালু আর আপেল। এইগুলো সব যাবে মসজিদে। আর এখানে দেখুন আমাদের জন্য যেগুলো রয়েছে, এখানে অর্ধেক নিয়ে নেওয়া হয়েছে একটু চানা, আর এই ডিশটা আমাদের বাড়ির জন্য রাখা হয়েছে। যেহেতু অনেকটা তেলে ভাজা হবে, তাই আনহার পাপা তেলে ভাজাগুলো বাইরে থেকেই কিনে এনেছে। এখানে চপ, বেগুনি এবং পেঁয়াজি সব রয়েছে, আর মুড়ি, আর বাড়িতে করা হয়েছিল ঘুগনি, ওগুলোও সব মসজিদে দিয়ে এলো এক এক করে। ও মাম্মি কি করছো? ও মাম্মিটা কি করছে? আস্তে আস্তে যা, আস্তে আস্তে, পাপার পেছন পেছন যাবে। যতই কিনে আনা হোক বন্ধুরা চপ বেগুনি, কিন্তু আমাদের বাড়িতে যেগুলো হয়ে থাকে সেগুলো আমাদের করেই থাকি, কারণ বাইরের বেগুনি চপ ওগুলো ইফতারের সময় খাওয়া হয় না। তো এখানে দেখুন আমি তাড়াতাড়ি ব্যাটারটা গুলে নিচ্ছি বেসমের, এবং আজকে বেগুনি হয়েছিল, আলুরি হয়েছিল এবং পেঁয়াজি হয়েছিল, সেগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। আর আমার জন্য 2টো চপ বাপি ওখান থেকে দিয়ে দিয়েছিল, যে তুমি যদি চপ খেতে চাও, সেই জন্য আমি 2টো চপ নিয়ে নিয়েছিলাম। এখানে দেখুন লঙ্কার যেগুলো হয়, যেগুলো অ্যাজ ওয়েল আমাদের হয়ে থাকে, সেগুলোই হচ্ছে। আজকে এত কাজের মধ্যেও বন্ধুরা একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিয়ে আপনাদেরকে শেয়ার করলাম। কেমন হয়েছে বলবেন কমেন্ট করে। আর আপনাদেরও রোজা কেমন কাটছে, ইফতারি কেমন হচ্ছে, সব কিছুই আমাকে জানাতে পারেন। আমাদের আলহামদুলিল্লাহ ভালোই কাটছে দিনগুলো, যেটুকু যা পারছি শেয়ার করার চেষ্টা করছি। আর বন্ধুরা এই কড়াটাকে একটু ইগনোরই করুন, এই কড়াটার অবস্থা খুবই খারাপ, কিন্তু তেলে ভাজাগুলো বেশ ভালোই হয়ে থাকে। তোমার ঘোরাও হয়ে গেল, আবার জেলি কেনাও হয়ে গেল, সব কিছু করে ফেললে। বাটারফ্লাই বলো, বাটারফ্লাই। না আমি বুঝতে পারি না, তুমি আমাকে বোঝাও না, তুমি একটু আমায় বোঝাও। আচ্ছা চলে আসো। তুমি ওকে নিয়ে কখন ঘুরছিলে? আমি দেখলাম এদিক দিয়ে চলে গেলে, ঘুরেও নিলাম, সব কিছু করে নিচ্ছে বলো। হ্যাঁ আমার বাটারফ্লাই, আর আমার এখানে পেঁয়াজি কমপ্লিট। কাজ আছে মাম্মা, আজকে আমাদের অনেক কাজ, আজকে আমাদের নিঃশ্বাস নেওয়ার সময় নেই, তার মধ্যে একটু একটু করে সব কিছুই আপনাদের শেয়ার করার চেষ্টা করছি বন্ধুরা। কি মাম্মি, কড়াটা ইগনোর করুন, কড়াটার অবস্থা খুব খারাপ, কিন্তু এই কড়াটাই খুব ভালো ভাজি হয়। এই যে একটু আমাকে দেবে না, আমাকে খাইয়ে দেবে না, আমাকে খাইয়ে দেবে না।
বন্ধুরা ইফতারি তো কমপ্লিট হয়ে গেল, এবার রাতের ডিনারে কি আছে তাই একটু না দেখালে হয়। তো আমাদের স্পেশাল মেনু বিরিয়ানি হয়েছিল, বিফ বিরিয়ানি হয়েছিল, তার সাথে ডিম সেদ্ধ ছিল। এই দেখুন আনহার কাণ্ড, এটাকে দেখো কেমন দাঁড়িয়েছে দেখো। হ্যাঁ এত সুন্দর স্মেল বেরিয়েছে বন্ধুরা, আর অনেক দিন পরে বিরিয়ানিটা হয়েছে, আর ডিম সেদ্ধ, স্যালাড সব কিছু। এই নিয়ে আজকের দিনটা আমি এখানেই ব্লগটা এন্ড করে দিচ্ছি। আজকের ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে লাইক করে দেবেন বন্ধুরা, কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।